ওই মুহূর্তটা যে কত কঠিন, যদি কেউ না দেখেন কেউ বুঝবেন না যে সামনে আমি কি দেখতে যাচ্ছি। ওদের কন্ট্রোলে কেউ কোনো সদুত্তর দিতে পারে নাই। সামনে গিয়ে দেখতে পাই যে একজন মহিলা আমাদের যেটা হুক বলে ওটার উপরে আটকে আছে এবং হাত নাড়াচাড়া করছে। বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথমে আমি সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাতে চাই। গত 25/9/2025 তারিখে আমরা ঢাকাগামী 752 লালমনি এক্সপ্রেস ট্রেনে এলএম মোহাম্মদ লিটন মিয়া এবং আমি সহকারী এএলএম মোহাম্মদ শরীফুল ইসলাম ট্রেনে কর্মরত ছিলাম। আমরা গাইবান্ধা স্টেশনে যথারীতি যাত্রাবিরতি শেষ করে 12টা 38 মিনিটের দিকে গাইবান্ধা স্টেশনে ছেড়ে যাই। গাইবান্ধা স্টেশন থেকে 2-3 কিলোমিটার যাওয়ার পরেই আমি দেখতে পাই আমার সাইড দিক থেকে একজন মহিলা সামনে লাফ দেয়। তো লাফ দেওয়ার পরে যেটা হয় যে যদি কোনো ব্যক্তি ট্রেনে অ্যাক্সিডেন্ট হয় বা কোনো দুর্ঘটনা ঘটে, সেক্ষেত্রে ইঞ্জিনের একটা ঝাঁকুনি হয় এবং একটা গন্ধ আমরা অনুভূত হয়। সেটাতে আমরা কিছুটা বুঝতে পারি যে আসলে সে কিছু একটা হয়েছে, কিন্তু সেদিন এরকম কোনো কিছুই হয় নাই। তো আমি আমার এলএম সহ পরামর্শ করছি যে এখন আমরা কি করতে পারি। আমরা বিভিন্ন জায়গায় কথা বলি, আমাদের কন্ট্রোলে কেউ কোনো সদুত্তর দিতে পারে নাই যে আমরা ট্রেনটি দাঁড় করাবো কিনা। সেই মুহূর্তে আমি ভিতরে স্থির থাকতে পারি নাই, নিজেকে স্থির রাখতে পারি নাই যে আসলে জিনিসটা আমাকে শিওর হওয়া দরকার যে সামনে আসলে কি ঘটতে চলেছে। তো যাই হোক, ট্রেনটি রানিং অবস্থায় আমি ধীরে ধীরে ইঞ্জিনের সামনে যাই এবং যাওয়ার পরে আসলে ওই মুহূর্তটা যে কত কঠিন, যদি কেউ না দেখেন কেউ বুঝবেন না যে সামনে আমি কি দেখতে যাচ্ছি। ওখানে অনেক কিছুই হয়তো দেখতে পেতাম, কিন্তু যাই হোক আল্লাহর অশেষ রহমতে আমি সামনে